একটা মানুষকে উপকার করতে চাওয়ার বাসনা থেকে তাকে নিয়ে এসে তারপর তার অর্গান বিক্রি করা, এটা একটা মানে ন্যাক্কারজনক কাজ এবং খুবই ঘৃণিত কাজ। এটা কল্পনা করার আমি কল্পনা করতে পারি না। আমার এই যে ক্ষুদ্র মস্তিষ্কে এই ব্যাপারটা আমি লোড নিতে পারি না, এই চাপটা নিতে পারছি না। তিনি যদি সত্যি ওই ঘৃণিত কাজটাই করে থাকেন, অর্গানস বিক্রির মতো কাজ করে থাকেন, মানুষকে ঠকানোর মতো কাজ করে থাকেন, এটা তো খুব স্বাভাবিক একটা বিষয়, যেহেতু একটা বিশাল অঙ্কের ফান্ড প্রতি মাসে তার কাছে আসতেছে এবং তিনি পুরো একদম সেট আপ রেডি করে একটা বহর সাজিয়ে তারপর হচ্ছে গিয়ে মানুষের মধ্যে ইন্টারাকশন তৈরি করছে এবং মানুষের কাছ থেকে যে কমিউনিকেশনের মাধ্যমে ফান্ড কালেকশন করছে। শুধু ব্যক্তি মানুষ তা নয়, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে, আন্তর্জাতিক সংস্থার কাছ থেকেও বিভিন্ন রকম তিনি ফান্ড সংগ্রহ করে থাকেন, যেটা আমি এখন পর্যন্ত পত্রিকা মারফত এবং কিছু গুরুত্বপূর্ণ সংস্থা এবং ব্যক্তির কাছ থেকে জানতে পেরেছি। কিন্তু সেখানে তো অবশ্যই তথ্যের গরমিল থাকা যাবে না। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার, ওয়ালটন মিলেনিয়াল। একটা মিনিমাম তথ্য তো আপনার কাছে থাকতে হবে যে আপনি টাকাটা দিয়ে কী করছেন। আপনি এই যে মানুষ মারা গেছে তাদের সার্টিফিকেটটা, আপনি যে মানুষ মারা গেছে একটা মিনিমাম ডাক্তারের সার্টিফিকেট তো লাগবে, কী কারণে মারা গেছে। তারপর হচ্ছে যে ওয়ার্ড কাউন্সিলর, তার কাছ থেকে মৃত্যু সনদটা নেবে না, সে এটা তো নেওয়া গুরুত্বপূর্ণ। কিন্তু দেখলাম তার এলাকার যে ওয়ার্ড কাউন্সিলর, সে নাকি জানেই না যে এখানে মিল্টন সমাদ্দার যে মানুষগুলো, ঢাকা শহরে যে মানুষগুলো মারা যায় সেগুলোর তো দায়িত্ব হচ্ছে গিয়েও ওখানে যেতে হবে আপনার কাছে। তো কাউন্সিলরের কাছে তো কমিশনার বা কাউন্সিলর ওনারা কি এই বিষয়গুলো জানে না, বা ওনাদের কাছে মিল্টন সমাদ্দার যোগাযোগ করেনি। ওনার কিছু স্টেটমেন্ট দেখলাম যেগুলোর এক এক সময় এক একটা ভিডিওতে, এক একটা ইন্টারভিউতে উনি আলাদা আলাদা বক্তব্য দিয়েছেন। এক সময় যেখানে বলেছেন 170 কথা, আরেক জায়গায় হচ্ছে 150-এর কথা। আবার কারো কাছে শুনছি যে প্রায় হচ্ছে গিয়ে তিনি এ যাবৎকালে প্রায় 900 মানুষের 900 মানুষ মারা গেছে। হ্যাঁ, তো এই 900 মানুষ মারা গেছে, যে এই 900 মানুষের তো একটা রেকর্ড থাকতে হবে। তো এই রেকর্ডগুলো তো হচ্ছে গিয়ে পাওয়া যাচ্ছে না, এবং তার যে অডিট রিপোর্ট সেগুলো যেগুলো দেখছি, এবং রেফারেন্স সহকারে তো সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এবং পত্রিকায় দেখা যাচ্ছে রেফারেন্স সহকারে, যে সেই অডিট রিপোর্টগুলো হচ্ছে গিয়ে মেকি করা, এবং যেটা প্রয়োজনীয় বাজেট তার তুলনায় অনেক সত্য উন্মোচন যারা করার চেষ্টা করছে, তারা যেন তাদের প্রাণপণ চেষ্টা করে যেটা সঠিক তথ্যটা বের করে নিয়ে আসতে। তিনি যদি দোষী সাব্যস্ত হয় এবং যেই কাজগুলো উনি করেছে সেটার জন্য যদি উনি অনুতপ্ত না হয়ে উনি আরও তার বিষয়গুলো ধামাতা চাপা দেওয়ার জন্য আরও ক্রাইম করে বসে, তখন হয়তো বা আমি মহিউদ্দিন রনি এতদিন যাকে ভালোবাসতাম, পছন্দ করতাম, আমি তার ঘাটটা ধরে টেনে নিয়ে একদম থানায় নিয়ে হাজির হয়ে যাব, বা হচ্ছে কি আমি জনগণের হাতে তুলে দেবো, সোপর্দ করব। এই কাজটা আমি করতে পারি, যে কোনো সময় করতে পারি। তো আমি ব্যাপারটা নিয়ে যতটুকু তার প্রতি বিশ্বাস ভেঙে গেলে যেমন আমাদের মনের মধ্যে ক্ষরণ হয়, বিশ্বাস ভেঙে গেলে আমাদের মধ্যে যেমন প্রতিশোধ পরায়ণতা তৈরি হয়, এখন আমি চাই না আমার মধ্যে ওইটা তৈরি হোক। আমি শুধুমাত্র অপেক্ষা করছি সঠিক তথ্যটা বের হোক। বাংলাদেশের আইন আছে, বাংলাদেশের আমাদের বিচার বিভাগ আছে, তারা এই ব্যাপারটাকে প্রুভ করুক, তারা দায়িত্ব নিয়ে ব্যাপারটা খতিয়ে দেখুক। আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট, আমাদের যে প্রশাসন, তারা এই ব্যাপারটা নিয়ে দেখুক। আর যদি তারা না পারে তাহলে সাধারণ জনগণ আছে, এবং বাংলাদেশের ইতিহাসে এটাই দেখে এসেছি, সাধারণ জনগণ যাকে ভালোবেসে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে পারে, আসীন করতে পারে, সেই মানুষগুলোই হ্যাচকা টেনে আবার তাকে নিচে নামাতে পারে যদি সে ভুল করে বা তাদের অ্যাগেনস্টে চলে যায়।